মঙ্গল গ্রহ আমাদের কাছে লাল গ্রহ হিসেবে পরিচিত হলেও ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস অরবিটারে তোলা একটি ছবিতে মঙ্গল গ্রহকে বেগুনি, হলুদ ও কমলা রঙের দেখাচ্ছে। মঙ্গলের পৃষ্ঠের নতুন ছবির এই আশ্চর্যজনক রং এবং বৈশিষ্ট্যের কারণ নিয়ে লাইফ সায়েন্স সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির মার্স এক্সপ্রেস অরবিটার সম্প্রতি মঙ্গল গ্রহের আর্কেডিয়া প্লানিশিয়া নামক অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই ছবিটি ধারণ করেছে। স্যাটেলাইটের হাই রেজলিউশন ক্যামেরায় তোলা ছবিটিতে দেখা যাচ্ছে ঘূর্ণায়মান হলুদ, কমলা ও বাদামি রং। আর্কেডিয়া প্লানিশিয়া হলো আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরির মধ্যে একটি। এটি 3 বিলিয়ন বছর আগে সক্রিয় ছিল, তবে বর্তমানে এটি একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি এবং এর থেকে নির্গত হওয়া লাভা বর্তমানে শক্ত হয়ে জমাট বেঁধে রয়েছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে মঙ্গল গ্রহের এই অঞ্চলটিতে পৃষ্ঠের খুব কাছে জল বরফ আকারে জমাট বেঁধে রয়েছে। ভবিষ্যতে মঙ্গল গ্রহ অভিযানের জন্য এটি সবচেয়ে উৎকৃষ্ট স্থানগুলোর মধ্যে একটি। আর্কেডিয়া প্লানিশিয়া নামক এই নিষ্ক্রিয় আগ্নেয়গিরিটির পুরো অঞ্চল জুড়ে এখন বয়ে চলে ছোট ছোট টর্নেডো, ফলে স্বল্প স্থায়ী বাতাসের স্তম্ভের সৃষ্টি হয়। মঙ্গল গ্রহের পৃষ্ঠ উত্তপ্ত হয়ে তার উষ্ণ বাতাসকে উপরের দিকে তুলে দেয় এবং বাতাস উপরের দিকে উঠে আসার সময় প্রচুর পরিমাণে ধুলো সাথে করে নিয়ে আসে। পুরো অঞ্চল জুড়ে এরকম অসংখ্য ধুলোর টর্নেডো চলতে থাকে সারাক্ষণ। এখানেই রয়েছে গ্রহাণুর আঘাতে সৃষ্টি হওয়া 9 মাইল বা 15 কিলোমিটারের একটি বিশাল আকার গর্ত। গর্তের চারপাশের স্তরযুক্ত উপাদানের গঠন দেখে এ অঞ্চলে জলের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এখানে যখন ধুলোর টর্নেডো বয়ে চলে তখন বাতাসের ঝাপটা গ্রহের পৃষ্ঠ থেকে ক্ষুদ্র থেকে মাঝারি আকারের ধূলিকণা পুরের দিকে বয়ে নিয়ে যায়। এই অঞ্চলে সিলিকেটের উচ্চ ঘনত্ব এবং লোহার ঘনত্ব কম থাকার কারণে ভূখণ্ডকে বেগুনি ও বাদামি রঙের দেখায়। মূলত আগ্নেয়গিরির অগ্নুৎপাত চলাকালীন সময়ে উচ্চ পরিমাণ সিলিকেট নির্গত হওয়া এবং আয়রনের পরিমাণ কম থাকার কারণে মঙ্গল গ্রহের এই অঞ্চলের পৃষ্ঠের রং অন্যান্য অংশের মতো লাল না হয়ে বেগুনি ও বাদামি বর্ণে পরিণত হয়েছে।